হ্যালো এভরিওয়ান, আমি আদিবা রিফা। আই হোপ সবাই খুব ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আমরা কিছুদিন আগে সিলভিয়াদের বাসায় গিয়েছিলাম। ওদের বাসায় আমাদের ইনভাইটেশন ছিল, তো ওই ব্লগটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা গিয়েছিলাম রাত্রেবেলা। কিছু বাংলাদেশি খাবার আমি রান্না করে নিয়ে গিয়েছিলাম, যেহেতু আহমেদ ভাইয়া খুব পছন্দ করে বাংলাদেশি খাবার, আর সিলভিয়া অতটা পারে না। তো আমি ভাবলাম যে কিছু রান্না করে নিয়ে যাই, ওনার ভালো লাগবে। তো সবাই খুব পছন্দ করেছে। তারপরের দিন সকালে একদম হুট করে প্ল্যান হলো, ভাইয়াও চাচ্ছিল আলু ভাজি আর রুটি খেতে, বাংলাদেশি খাবার একদম। তো ভাবলাম কেন না করে খাওয়াই সবাইকে। তো সিলভিয়া আমাকে হেল্প করেছে, ভাইয়া হেল্প করেছে। তো আমরা চারজন একসাথে মিলেমিশে আর কি সকালের নাস্তাটা বানিয়েছি। দেন আমরা সকালে একদম রোদের মধ্যে বারান্দায় বসে নাস্তা করেছি, আপনারা দেখতেই পেরেছেন। Quello qua però mi sa, perché là ci sta. Perché? তো সারাদিন আর তেমন কোনো ভিডিও করা হয়নি, আমরা সবাই একসাথে গল্প করেছি, আড্ডা দিয়েছি। তো একদম সন্ধ্যার দিকে ভিডিও অন করেছি। ওই দিন সিলভিয়ার বাসায় আরও কিছু গেস্ট এসেছিল, আর ওরা যেহেতু একই সাথে সবাই একই অফিসে জব করে, তো সবাই ওরা কলিগই ছিল। আর ভাইয়া আর সিলভিয়া যেহেতু নতুন অ্যাপার্টমেন্টে উঠেছে, তো সেই সুবাদে আর কি সবাইকে একটা ইনভিটেশন করা হয়। তো এটা একটা ফান পার্ট ছিল। সবাই ভাইয়াকে বলছিল যে তুমি ওয়াইনের বোতলের ক্যাপটা খুলো। তো ভাইয়া যেহেতু পারে না, তো এটা নিয়ে একটা স্ট্রাগল হচ্ছিল। সবাই দেখিয়ে দিচ্ছিল যে এভাবে খুলো, এটা সেলিব্রেশনের মতো হবে। তো আমরা যারা মুসলমানরা ছিলাম, ওটা তো অবশ্যই আমরা টাচ করিনি, মানে আমরা খাইনি, এটা বলার অপেক্ষা থাকে না যদিও। দেন এই তো 8:30টার দিকে আমরা সবাই বাসা থেকে বের হয়েছি। বাসা থেকে রেস্টুরেন্ট কাছাকাছি ছিল, মোটামুটি ড্রাইভ করে 5-6 মিনিটের মতো। তো যেহেতু ঠান্ডা ছিল বাইরে, তো সবাই ভাবলাম যে গাড়ি দিয়েই চলে যাই। তো এই তো আমরা সবাই রেস্টুরেন্টে ঢুকে পড়লাম, আর ভিতরে খুব ওয়ার্ম ছিল, আর কোজি একটা ভাইব ছিল, ভিতরে ডেকোরেশন খুব ভালো ছিল। সিলভিয়া আগের থেকেই রেস্টুরেন্টে রিজার্ভেশন দিয়ে রেখেছিল, কারণ আমরা যেহেতু প্রায় 9-10 জনের মতো ছিলাম, তো দেখা যায় মাঝে মাঝে যখন একটা বড় গ্রুপ রেস্টুরেন্টে যায়, তখন অর্গানাইজ করতে একটু সমস্যা হয়ে যায়, তাই আগের থেকে ও রিজার্ভেশন দিয়ে রেখেছিল। আমরাও যাওয়ার পর মেনু দেখছিলাম যে কি খাবার অর্ডার করা যায়। অ্যাকচুয়ালি এটা একটা গ্লুটেন ফ্রি রেস্টুরেন্ট ছিল, মানে গ্লুটেন ফ্রি ফুড রেস্টুরেন্ট ছিল। কারণ সিফাতদের একজন কলিগ আছে যার গ্লুটেন ইনক্লুডেড খাবার খেলে প্রবলেম হয়। তো সিলভিয়া এরকম একটা রেস্টুরেন্টই খুঁজে বের করেছিল। তো খাবার মোটামুটি ছিল আর কি, আমার কাছে অতটা ভালো লাগেনি। এনিওয়ে, সিফাতদের একটা কালিগ, রাশিয়ান একটা কালিগ, ও রিসেন্টলি ইটালিয়ান সিটিজেন হয়েছে। তো সিলভিয়া ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছে, এটা সেলিব্রেশন করার জন্য। ওর জন্য কিছু গেম অর্গানাইজ করা হয়েছিল, লাইক ইটালিয়ান ন্যাশনাল অ্যান্থিম ওকে গেয়ে শোনাতে হবে আমাদের। দেন ইটালিয়ানরা যেই হ্যান্ড জেস্টার্স ইউজ করে, মানে আপনারা হয়তো অনেকেই জানেন যে ইটালিয়ানরা মুখে কথা না বলেও হাতের অঙ্গভঙ্গি দিয়ে অনেক কিছু বুঝায়। তো ওগুলো ওকে গেস করতে হবে, আমরা ওকে অঙ্গভঙ্গিটা দেখাবো, দেন হচ্ছে ওইটা বলবে এটার মানে কি। তো অ্যাকচুয়ালি এনজয়েবল ছিল, ভালো লেগেছে একসাথে সবার সাথে। এখানে জাস্ট একটু ফান হচ্ছিল। সিলভিয়া ওর জন্য একটা ইটালির ফ্ল্যাগ এনেছিল, ইটালির ফ্ল্যাগের ক্যাপ এনেছিল, সানগ্লাস এনেছিল। তো এগুলো নিয়ে সবাই একটু হাসাহাসি করছিল। তো এর মধ্যেই আমাদের মেইন ফুড এসে পড়েছে। সিফাত নিয়েছিল একটা পিৎজা, আর আমি নিয়েছিলাম পাস্তা। আমার কাছে পাস্তার টেস্ট একদমই ভালো লাগেনি। আমার কাছে মনে হয়েছে যে আমি এর থেকে বেটার পাস্তা কুক করতে পারি আমার বাসায়। আই থিঙ্ক আমি ইটালিতে এই প্রথম কোনো রেস্টুরেন্টে এত বাজে টেস্টের পাস্তা খেয়েছি। বাট দ্য আদার ফুডস ওয়ার গুড, লাইক পিৎজা সিফাত নিয়েছিল, ওটার টেস্ট খুব ভালো ছিল। দেন আমি পোলপেতা নিয়েছিলাম, ওটার টেস্টও ভালো ছিল।
এনিওয়ে তো গল্প করতে করতে ডিনার করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে, তো এখন আমরা সবাই বাসার দিকে ব্যাক করব। সিফাতের কালিগরা সবাই খুবই ভালো ছিল, আমার খুবই ভালো সময় কেটেছে, সবার সাথে আমি খুব এনজয় করেছি, সবাই খুব সিম্প্যাথিক ছিল, ওয়েল বিহেভ ছিল। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। সিলভিয়া আর ভাইয়া একসাথে ব্রেকফাস্ট প্রিপেয়ার করছিল। তো সিলভিয়া আমাকে জিজ্ঞেস করছিল যে রিফা কালকের মতো কি আজকেও বারান্দায় ব্রেকফাস্ট করবা নাকি, কালকে খুব ভালো লেগেছে। তো আমি বলছিলাম যে না, অনেক বেশি রোদ, অনেক গরম লাগে, আসো ঘরেই করি আমরা। তো ও আবার ডাইনিং টেবিলটাকে একটু মুভ করে সোফার রুমের দিকে এনেছে, এখানে একটু বেশি আলো ছিল। তো ওই দিনও আমরা সকালে একসাথে সবাই খুব সুন্দরভাবে গল্প করতে করতে ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করার পর সবাই আমরা একসাথে গল্প করছিলাম কিছুক্ষণ। দেন সিলভিয়া চলে গেল কিচেনে লাঞ্চ রেডি করার জন্য। তো আমি ওর সাথে সাথেই ছিলাম যে দেখি কিভাবে ইটালিয়ান খাবারগুলো রান্না করে ওর থেকে নতুন কিছু শিখি। লাঞ্চের জন্য ও এখানে প্রিপারেশন নিচ্ছে। বেকড পটেটো করেছিল, দেন পোলপেত্তা করেছিল, স্প্যাগেটি করেছিল, আর সাথে আরও কিছু খাবার টাবার ছিল, ওটা আমি পরে আপনাদেরকে একদম টেবিলে নিয়ে দেখাবো। ওর থেকে একটা স্প্যাগেটি রেসিপি আমি শিখেছি, একদম ইজি, একদম সিম্পল, বাট টেস্ট অনেক বেশি মজা হয়। আর ওর হাতে রান্না অ্যাকচুয়ালি অনেক মজা। পোলপেত্তাটাও খুব বেশি টেস্টি ছিল। সবসময় তো রেস্টুরেন্টে খাওয়া হয়, রেস্টুরেন্টে খাবার তো মজাই থাকে, বাট টিপিক্যালি একদম ঘরের মধ্যে যেই রান্নাগুলো করা হয় ওগুলোর টেস্টও থাকে একদম অন্যরকম, একদম যেটা বলে ট্রেডিশনাল একটা টেস্ট থাকে। ওটা আমি একদম ফার্স্ট টাইম ট্রাই করলাম। দেন ও আমাদের জন্য কফি আর তিরামিসু সার্ভ করলো, আর আমরা সবাই একসাথে গল্প করছিলাম। আমরা কিছুক্ষণ পরই রেডি হয়ে বের হয়ে যাব। তো ও আমাদের কিছু বাংলা কথা শোনাচ্ছিল, ওর মুখে বাংলা শুনতে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে, আর কিছু কিছু বাংলা এখনও পারে। তো এই ছিল আজকের ব্লগ। আই হোপ যে সবার খুব ভালো লেগেছে। তো নেক্সট ব্লগে সবার সাথে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, টাটা।